গত লেকচার ভিডিওতে আমরা ফ্লেক্স শিখেছিলাম। তো আজকে আমরা শিখব রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে। তো রেসপন্সিভ ডিজাইন এমন একটা ডিজাইন, মানে আপনারা যখন একটা ওয়েবসাইট ল্যাপটপ বা ডেস্কটপে ওপেন করেন তখন সেটাকে একরকম দেখায়, আবার সেটা যখন একটা ফোনে ওপেন করেন তখন সেটাকে একরকম দেখায়। অনেক সময় দেখেন ফোনে ডেস্কটপ, মানে ব্রাউজারে ডেস্কটপ মোড থাকে, ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো ওয়েবসাইটটাই ডিজাইন চেঞ্জ হয়ে যায়। তো এইটা করে কীভাবে, সেটা করা হলো রেসপন্সিভ ডিজাইনের মাধ্যমে। এক কথায় বলতে গেলে আপনারা এখন ওয়েব ডিজাইনের বস লেভেলে আছেন। তো আপনাদেরকে রেসপন্সিভ এটা সম্পর্কে ডিটেলস বলবো, ডিজাইন সম্পর্কে। রেসপন্সিভ ডিজাইন মানে এক কথায় গিরগিটির মতো। গিরগিটি যেমন এক একটা স্ক্রিনে এক এক রকম দেখাবে, মানে ওয়েব ডিজাইন যেমন এক একটা স্ক্রিনে এক এক রকম দেখাবে, গিরগিটিও তেমন এক এক জায়গায় এক এক রকম দেখায়। তো চলুন শুরু করি। ওকে, রেসপন্সিভ ডিজাইনের জন্য অবশ্যই একটা মেটা ট্যাগের প্রয়োজন হয়। সেই মেটা ট্যাগটার নাম হলো এই যে এটা। এই যে এটা অটোমেটিক চলে আসে। ভিউ পয়েন্টার কন্টেন্ট উইথ ডিভাইস উইথ অ্যান ইনিশিয়াল স্ক্রিন 0.1, এইটা অবশ্যই রাখতে হবে এবং এটা অটোমেটিক যখন আপনি ভিউজ করে করবেন তখন অটোমেটিক চলে আসে। আর আমরা যে সিএসএস ফাইল গেছে, ফাইলটাকে লিঙ্ক করে দিব। সো ফাইলটাকে লিঙ্ক করার জন্য আমাকে লিঙ্ক স্টাইল ডট সিএসএস যে ফাইলটা ছিল ক্লিক করলাম, ব্যাস, আর কিছু করার নাই এখানে। চলুন আমরা কাজ করি। বডির মধ্যে একটা হেডার নেব এবং এই হেডারের মধ্যে আমি একটা h1 ট্যাগ নিচ্ছি। h1 ট্যাগে কিছু মেসেজ পাস করব। মেসেজ হলো রেসপন্সিভ লেআউট। ওকে, আমি এটাকে আমার টাইটেলের মধ্যে রেখে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। কন্ট্রোল এসে সেভ দিই, একটু লাইভ সার্ভার অন করে দেখি কাজ করতেছে কিনা। ওকে, পারফেক্ট, কাজ করতেছে। বরাবরের মধ্যে এটাকে পাশাপাশি রাখবো, তাহলে কাজ করতে এবং দেখতে সুবিধা হবে। ওকে, একটা ডিভ নিব। ডিভের মধ্যে একটা ক্লাস ডিক্লেয়ার করে নিই। ক্লাসের নাম কি দিব? কার্ড কন্টেন্ট কন্টেইনার, কার্ড কন্টেইনার। ওকে, এবং এর মধ্যে একটা ডিভ নিব। এখানে ক্লাস নিচ্ছি, ক্লাস নিব, কার্ড নামে ক্লাস নিব এবং এখানে থাকবে আমার কি কার্ড 1, জাস্ট একটা মেসেজ দিলাম। হ্যাঁ, আমি এরকম 3টা কার্ড নেব, কপি করে জাস্ট পেস্ট করে দিই এবং প্রতিবার একটু কার্ডের নামটা চেঞ্জ করে দিই 1, 2, 3, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল এসে সেভ দিলাম, পরপর চলে এসেছে, বাস শেষ। তো HTML এর কাজ শেষ। এখন আমরা যাব CSS এ ডিজাইন করতে। এটাই হলো মূল। এখান থেকেই আমরা রেসপন্সিভ ডিজাইনের মূল ধারণাটা পাবো। আচ্ছা, প্রথমে বডিটাকে একটু ডিজাইন করে নিই। বডি ফন্ট ফ্যামিলি এরিয়াল মার্জিন 0, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ 4F হোয়াইট। ওকে, পারফেক্ট। এখন আমি কি নিয়েছিলাম? একটা হেডার নিয়েছিলাম। হেডারের ব্যাকগ্রাউন্ড 2C3E15। ওকে, এবং টেক্সট কালারটাকে হোয়াইট করে দেবো। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, অ্যান্ড প্যাডিং 20 পিক্সেল, সব দিক থেকে 20 পিক্সেল। ওকে, পারফেক্ট। এখন বাকি কাজ করার পালা। কার্ড কন্টেনার নামে একটাই ছিল, আমাদের ক্লাস ছিল এই যে কার্ড কন্টেনার। মানে আপনারা যাই ডিজাইন করেন না কেন সেটা ডিফল্ট হলো কি বলবো,
ডিফল্ট সেটা ডেস্কটপের জন্যই ডিজাইন হয়। আমাদের মূলত ডিজাইন করতে হবে মোবাইলের জন্য। তো আমরা এখন আপাতত যা ডিজাইন করছি সেটা ডেস্কটপের জন্য। হ্যাঁ, ডিসপ্লেকে ফ্লেক্স করে দিব, ফ্লেক্স পাশাপাশি চলে এসছে কার্ড 3টা, এবং জাস্টিফাই কন্টেন্টকে স্পেস অ্যারাউন্ড করব এবং প্যাডিং দিব 15 পিক্সেলের মতো। ওকে, চারপাশ থেকে 15 পিক্সেল। আরেকটা কি ছিল, কার্ড ছিল। কার্ডের জন্য ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটটা নিব। ওকে, উইথ 215 পিক্সেল and height 150 pixel and margin প্রত্যেকটা একদম পাশাপাশি লেগে আছে, সেই জন্য আমাদের মার্জিন দিব হলো 10 পিক্সেল, ফাঁকা ফাঁকা হয়ে গেল, এবং ডিসপ্লেকে ফ্লেক্স করে দিব। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে ওকে, তারপরে অ্যালাইন আইটেমকেও সেন্টার করে দেবো আমি। সব সেন্টারে চলে এসেছে। তারপরে বর্ডার রেডিয়াস আমি একটু রাউন্ড শেপ চাচ্ছি, সেজন্য 10 পিক্সেল। ওকে, অ্যান্ড বক্স শ্যাডো 4 পিক্সেল অ্যান্ড 8 পিক্সেল। এগুলো সব আপনারা আগের ভিডিওতে দেখে আসছেন, সো আমি আর ডিটেলসে বলতেছি না। 8 জিবিটা মূলত কালারের জন্য, 8 জিবিটা কালারের জন্য। এটা হলো তার হলো অপাসিটির জন্য। হ্যাঁ, অপাসিটিটা কি হবে সেই জন্য 0 0 0 0 অ্যান্ড অপাসিটি 0.1। ওকে, ব্যাস, এটা হয়ে গেল আমাদের ডেস্কটপের জন্য। হ্যাঁ, এই যে ডিজাইনটা করেছিল ডেস্কটপের জন্য। এখন এটা যদি ফোনে থাকতো তাহলে কি আসতো? এখন মূলত আসে আমাদের রেসপন্সিভ ডিজাইনের মেইন কনসেপ্টটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, অ্যাট দ্য রেট অফ মিডিয়া, এই যে মিডিয়া, হ্যাঁ মিডিয়া, এবং এখানে ব্র্যাকেটে ম্যাক্স উইথ 768 পিক্সেল। এইটা হলো আমাদের মোবাইলের স্ক্রিন। হ্যাঁ, মোবাইলের স্ক্রিনটা ডিফল্টভাবে 768 পিক্সেল থাকে, এটাকে আমরা ডিক্লেয়ার করে দিলাম যে 768 পিক্সেলের নিচে যদি আসে তাহলে এখন কি করতে হবে সেইটা হলো এখানে আমরা বলবো। তো আমার প্রথমেই কন্টেনারের ভিতরে কি হবে, ফ্লেক্স ডেকোরেশন কলাম করে দেবো। হ্যাঁ, কলাম করা মানে যখন স্ক্রিনটা ছোট হবে তখন এই কার্ডগুলা কি হবে, যে এখন তো মানে কি বলবো, পাশাপাশি আসে। হ্যাঁ, তো যখন আমি কলাম করে দেবো তখন এটা একটা নিচে নিচে চলে আসবে। থামেন, আমি একটু কন্ট্রোল এসে সেভ করি। এই যে এটা এখন ছোট আছে। হ্যাঁ, এই যে পাশাপাশি চলে আসতেছে। এই যখন স্ক্রিনটা বড় হচ্ছে তখন পাশাপাশি আসতেছে, যখন স্ক্রিনটা ছোট হতে হতে 768 পিক্সেলের নিচে আসতেছে তখন এটা কার্ডটা ছোট হয়ে গেল। ওকে, এটাই হলো ডিসপ্লে মানে ফ্লেক্স ডেকোরেশনকে কলাম করে দিলাম এই জন্য। আর আরেকটা হলো অ্যালাইন আইটেম, এটাকে আমরা সেন্টার করব। এই সাইডে আছে, এই যে সাইডে আছে, এটা যেন মাঝখানে থাকে, দেখতে সুন্দর লাগে, এই জন্য সেন্টার করা। এই যে সেন্টার, এখন স্ক্রিনটাকে বড় করতেছি, সাইডে আসতেছে, যখন ছোট করতেছি তখন নিচে নিচে আসতেছে এবং সেন্টার হয়ে যাচ্ছে। এবং একটু প্যাডিং দিব, প্যাডিং 20 পিক্সেল। ওকে, সেম ভাবে
কার্ডের জন্য মিডিয়াতে কি হবে সেটা বলে দেব, উইথ 90%। মানে এই 90% করলে মোবাইলের ভিতর যখন কার্ডগুলো থাকবে তখন কার্ডগুলো দেখতে বড় হবে। এই যে বড় বড় হয়ে গেল, জায়গাটা সরানো ছিল না, মানে দেখতে কেমন লাগছে ছোট ছোট যখন দেখায়। এই যে যখন ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিন থাকছে তখন ছোট থাকতেছে, যখন ছোট করে নিচ্ছি 768 পিক্সেল নিচে, তখন নিচে নিচে চলে আসতেছে এবং জিনিসটা পুরো স্ক্রিনটাকে নিয়ে রেখে দিচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে। তো এটাই মূলত ছিল হলো রেসপন্সিভ ডিজাইনের লেআউটের মেন কনসেপ্ট। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যা করলাম, যা দেখলাম এই প্লে লিস্টে সবগুলোই আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আশা করি। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমার মেল আছে, মেলে আমাকে মেল করবেন। আর আমিও তো মানুষ, কোথাও যদি ভুল করে থাকি তাহলে সেটা ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। আর আবার বারবার বলি, জাস্ট ভিডিও দেখলে হবে না, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, নতুন নতুনভাবে চেষ্টা করবেন, কার্ডগুলোকে আপনারা কালার করতে পারেন, হোভার করতে পারেন। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।